এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন। এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না? এটা এডিটিং। বন্ধুগণ, অনেক তো এডিটিং দেখলেন, তো চলুন এবার কাজের কথা বলা যাক। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি শখের কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুগণ, 2025 সালে মালবেরি গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফলন পাওয়া যাচ্ছে, অর্থাৎ ফেব্রুয়ারির শেষের দিকেই অলমোস্ট সব বাগানেই, সব ছাদ বাগানে আমি যেই প্রতিবেদন দেখেছি বা মালবেরি সংক্রান্ত যে সমস্ত গ্রুপে আমি সংযুক্ত আছি, সব জায়গায় দেখছি যে প্রচুর পরিমাণে মালবেরির ফলন হয়েছে। অবশ্যই মহান আল্লাহ তাআলার অশেষ নেয়ামত এটি, এবং আমার ছাদ বাগানও এর ব্যতিক্রম নয়। আমার ছাদ বাগানেও প্রচুর পরিমাণে মালবেরির ফলন হয়েছে। এবং এই মালবেরির স্বাদ সম্পর্কে যদি আমি বলতে যাই, আমার কাছে দুইটা জাত আছে, একটা হচ্ছে চিয়াংমাই 60, আরেকটা জাত আমার জানা নেই। তো যেটা চিয়াংমাই 60, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা যখন কালো হয়ে যায় তখন একটা ভিন্ন ধরনের টক মিষ্টি স্বাদ, মানে একদম টকও না আবার একদম মিষ্টিও না, দুইটার একটা মিশ্রণ, এবং খেতেও খুব ভালো লাগে এবং ঘ্রাণটাও খুবই সুন্দর। আর যেটার জাতের নাম আমি জানি না, সেই জাতটা যখন পাকে একদম চিনির মতো মিষ্টি মনে হয় একটা ফল যেটার ভিতর চিনি দেওয়া হয়েছে, এত মিষ্টি লাগে। তো এটা আসলে ভ্যারি করে বিভিন্ন জাতে, কিছু কিছু মালবেরি জাত আছে যেগুলো অনেক টক হয়, কিছু আছে অনেক মিষ্টি হয়। তবে লাল অবস্থায় কিন্তু এটা পাকে না, এটা আসলে প্রথমে সবুজ থাকে, তারপর লাল হয়, তারপর আস্তে আস্তে কালো বর্ণ ধারণ করে। কালো মানেই সম্পূর্ণ পরিপক্ক হওয়া। তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজে আপনাদের ছাদ বাগানে এরকম একটা মালবেরি গাছ রোপণ করতে পারেন, ইনশাল্লাহ প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। কেন এই কথাটা বললাম, যখন আমি প্রথম মালবেরি গাছটা রোপণ করি তখন 5টা-10টার মতো ফল পাই। আমার চ্যানেলে এই নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেখে নিতে পারেন। মালবেরি সংক্রান্ত যে ভিডিওগুলো আছে সেগুলো দিয়ে দিব। তো 5-10টার মতো ফল হয়, তারপর মোটামুটি একটা সিজন বন্ধই ছিল, ফল পাইনি, একটা দুইটা করে হতো। কিন্তু হঠাৎ করে এই পরিমাণ ফলন, আর তেমন কোনো যত্নই নেওয়া হয়নি, শুধু পানি দেওয়া হতো। আমি আমার গাছে রেগুলার পানি দিই, তবে এই গাছটাতে খুব একটা যত্ন করিনি, আর আমি প্রুনিংও করিনি, যে থাক গাছটা বড় হচ্ছে তো হইতে থাক, এর জন্য প্রুনিংও করা হয়নি। তো এরপরেই দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন হয়েছে। তো কিভাবে আপনারা এর চারা সংগ্রহ করবেন? যদি আপনারা নার্সারি থেকে মালবেরির চারা ক্রয় করেন তাহলে কিন্তু অনেক দাম পড়ে। যেমন আমি যতবারই নার্সারিতে জিজ্ঞেস করেছি, সর্বনিম্ন 300 থেকে 400 টাকা করে এক একটা মালবেরি গাছের দাম চায়। যদিও এর পিছনে কারণ আছে, তাদের অনেক মেনটেনেন্স খরচ অনেক কিছু মিলিয়ে তারা আসলে যেই দামটা চায় সেটা ন্যায্য দামই চায়। তবে আমরা যারা শখের বসে বাগান করি তারা আসলে শুধু এত টাকা খরচ করতে চাই না, যেমন আমি ব্যক্তিগতভাবে চাই না। তো এই জন্য আমি অনলাইন থেকে বেশ কিছু কাটিং সংগ্রহ করি, অথবা বিভিন্নভাবে গাছ এক্সচেঞ্জ করে থাকি। তো আমার চিয়াংমাই 60টা আমি আর কি অনলাইন থেকে ডাল নিয়ে তারপর সেটা থেকে চারা তৈরি করেছিলাম, আরেকটা সেটা আমি আমার একটা চেরি ফল গাছে এক্সচেঞ্জ করে মালবেরিটা নিয়েছিলাম। তো এর জার্মিনেশন রেট খুব একটা ভালো না, যেমন আমি 5টার মতো কাটিং বসানোর পরে আমি একটা থেকে এই যে চিয়াংমাই 60টা হয়েছিল। আর এই একটা রিস্ক আছে অবশ্যই, তো এই রিস্কটা মাথায় রেখে আপনাদেরকে করতে হবে। তবে মোটামুটি কাটিং, এক একটা কাটিং 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা এরকম রেটেই পাওয়া যায়। আর চেষ্টা করবেন যে শক্তপোক্ত দেখে কাটিংগুলো নেওয়ার জন্য। তো এই তো ছিল ভিডিও। আর মালবেরি খাওয়ার কিন্তু অনেক উপকারিতা রয়েছে। উপকারিতাগুলোর মধ্যে হচ্ছে এইগুলোতে বিভিন্ন ভিটামিন সি আছে সম্ভবত, আর স্বাস্থ্যের জন্য তো অবশ্যই ভালো। সে সম্পর্কে হয়তো আপনারা গুগলে সার্চ করে জেনে নিতে পারবেন, আমার খুব একটা জানা নেই। তো আরেকটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার কাছে মনে হয়েছে, এটা পাখির অত্যন্ত প্রিয় একটা ফল। আর আপনারা তো এখন দেখতেই পাচ্ছেন যে পাখি আসলে ফল বা বাসস্থান এইগুলোর অভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের দেশে পাখি অনেক হ্রাস পেয়ে গিয়েছে। তো এরকম একটা গাছ যদি থাকে, আপনি ফল খাওয়ার পরেও পাখি খেলেও দেখবেন অনেকগুলো অবশিষ্ট থেকে যায়। তো এইগুলোই হচ্ছে এই গাছের উপকারিতা। তো আর বেশি কথা বাড়াবো না। মধু খাওয়ার জন্য হলেও আপনার ছাদ বাগানে এরকম একটি মালবেরি গাছ অবশ্যই রোপণ করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। So please subscribe, whatever.